नमस्कार बंधुरा मनिका पाल चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आजके आमी एकटी हेल्दी एवं पुष्टिकर भेजिटेबल चितई पिठार रेसिपि बानिए आपनादेर संगे शेयर करब। प्लिज बंधुरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार जोन्नो अनुरोध थाकलो। चलुन ताहले देखे नेওয়া যাক किभाबे तैरी करछि। चितई पिठाटी तैरी करते जा जा उपकरण लागबे सेगुलो देखिए निচ্ছি। एखाने आमी 250 ग्राम आतप चाल 2 घंटा आगेई जल दिए भिजिए रेखेছি। और एखाने सब्जी निये निয়েছি बीट, गाजर, टमेटो, आदार टुकरो, काँचा लंका, सादा तेल, बीट लवण, बेकिंग पाउडार। এই সামান্য কটি উপকরণ দিয়ে আমি পিঠাটি তৈরি করব। আমি এখানে একটি ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালগুলো পেস্ট করে নিব। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। পেস্ট হয়ে গেল। এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে মিক্সির জারে নিয়ে নিচ্ছি কয়েকটি সবজি, बीट कुचि, गाजर कुचि, एकटी टमेटो कुचि, कयेक टुकरो आदा, 3टी काँचा लंका सबगुलो एकसंगे पेस्ट करे निब। सब्जीगुलो पेस्ट करे निয়েছি। এবারে সবজির পেস্টটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার উপরে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। সবগুলো একসঙ্গে এবারে ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা চালের গুঁড়াতে সবজিগুলো দেওয়াতে কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। সবগুলো একসঙ্গে এবারে ভালো করে মেখে নিব। কিছুক্ষণ সময় ধরে মেখে নিয়েছি। দেখুন ব্যাটারটি কিন্তু এরকম হতে হবে, বেশি পাতলাও নয় বেশি গাঢ়ও নয়, মিডিয়াম সাইজের ব্যাটার হতে হবে। এই পিঠাটার কিন্তু এই ব্যাটারটাই মেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে দিয়ে আবারও ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে লাগিয়ে দিচ্ছি অল্প তেল। এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প একটু ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিলেই হবে। কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নিব। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ব্যাটারটি। এবারে একটি বাটি দিয়ে ঢেকে দিচ্ছি। উপর দিয়ে একটু জল ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ চাপা দিয়ে জাল করে নিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা একটি পিঠা তৈরি হয়ে গেল। কড়াইটাতে আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু এভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। আবারও বাটিটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু জল ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ সময় জাল করে নিব। এবারে বাটিটি উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আবারও একটি পিঠা তৈরি হয়ে গেল। আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবারে উপর থেকে বাটিটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ জাল করে নিব। এবারে চাপাটা খুলে নিচ্ছি। আবারও একটি পিঠা তৈরি হয়ে গেল। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা খুবই কিন্তু পুষ্টিকর এবং হেলদি একটি পিঠা রেসিপি। এই পিঠাটিতে অনেক রকমের সবজি দেওয়া আছে।
বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, এইভাবে পিঠা বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। আপনারাও এরকম রেসিপি ঘরে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।